আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে বিজয়ের স্বাদ কি এটাই জীবনে দেখার তৌফিক দিলেন। পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেয়েছি, আপনারাও দেখেছি। সবচাইতে বেশি পেয়েছিলাম ওই 10 দিন মাটির নিচে। ওরা সব চারিদিকে 8-10 জন বসা, আমি একা। এমনি আমার শরীর চলে না। এরপরে আবার এরকম ভয়ঙ্কর ঘর, এরকম ভয়ঙ্কর অবস্থা, এক এক দিক থেকে এক রকম উল্টাপাল্টা প্রশ্ন করে। বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম। আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই। 11টা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ডকাপ দিয়ে, ওটা ছাতা লাগালে এমনি কেটে যায়। চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে, চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায়। এই উপরে 11 ঘন্টা আমার জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়তে দেয়নি। আমি এশারায় পড়েছি। অজু আছে কিনা আছে, অজু করবো কোথায়? বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায়। আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই, এদের অবস্থা আরো কঠিন। আমি মাঝে মাঝে 7 মাস, 8 মাস, 9 মাসের কথা শুনতাম উপর থেকে, যাদের 7 তলায় 9 তলায় গম রেখেছিল। এই গম শব্দটা যদিও ছোট, এটা কত ভয়ঙ্কর জিনিস। আমি তো 7-8 মাস আমি জেলে আছি জানতাম, বাইরের মানুষও জানতো, আমার পরিবার। আর ওদের এই 8-9 বছর জানেই না যে বেঁচে আছি কি। আমারও গমের মতো রেখেছিল, কারণ আমার কোনো যোগাযোগ ছিল না, বিচ্ছিন্ন। মার্ডার করে গেছে সে 2 দিন পরে, 7 দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আছি। আর আমার 8 মাস হয়ে গেছে, আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা। কারারক্ষীর কাছে একটু চিরকুট লিখে দিলে ওই যাবে, আসবে, তারপরের দিন তার ডিউটি পড়বে, বাড়িতে যাবে, বাড়ি থেকে সংবাদ আসবে, সে আসতে আসতে মনে হয় সংবাদ বাসি হয়ে যায়। রিমান্ডে 10 দিন ছিলাম, আপনারা জানেন। 3টা বছর আমি যাই না, ঘরের নাম শোনেন, ওই রকম জায়গায় ছিলাম। আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি এই কারণে, কারণ এগুলো মানুষ না, মানুষ নামে এগুলো জানোয়ার। আপনি শুধু নাম শুনি মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে। এতে কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম। এই ঘরের সাথে যারা জড়িত A to Z প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের শামিল। এদের বিচার এখনই করা দরকার। আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে, তাদের ভেতরে একজন ধরা পড়েছে অলরেডি। আমরা বিচার চাই, ওর কোনো বিচার নেই। 8-10 বছর, 12 বছর, 14 বছর একটা মাটির নিচের ঘরে, এদিকে 1.5 হাত, এদিকে 1.5 হাত। আপনি কি মনে করেন জিন্দা কবর ওইটা? এই কঠিন অবস্থায় যারা মানুষকে ফেলে রেখেছিল, আপনি যদি মেরে ফেলতেন, খবর দিয়ে দিতেন যে অমুক মারা গেছে, তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারত, তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে। আপনি ব্যারিস্টার আমান আজমি, কি বলে, ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান, ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো? 8-10 বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী, সে জানেই না যে বেঁচে আছে কিনা। আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে, দেখলাম, আমার কান্না চলে এসেছে যে মানুষ, এরপরও কিছু মানুষ জালেমদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। ঠিক আছে ভাইয়া, দেখেন আমার হাতে কোরআন শরীফ, সত্য কথা বলছি, আল্লাহর কসম। আমি যে কষ্ট পেয়েছি 3 বছর, আমার কষ্টের কথা আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি। কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না। ওনারা তো আমার শুধু শত্রু না, ওনারা মানবতার শত্রু, আল্লাহর শত্রু। রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল, আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে। এই যে অফিসার গুলো ছিল কাউন্টার টেরোরিজমের, এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান, মনেরও তো আগে ছিল আমার সময় আসাদুজ্জামান, এরপরে এসপি আতিকুর রহমান, শেখ ইমরান, এই বাগেরহাটে বাড়ি। এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি। রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে,
যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলে যে আমি কিছু পারি কিনা দেখেন না, আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক হয় না। তো ওরে আমি ভালোবাসবো না ঘৃণা করব? কার জন্যে? কারণ কি, এর আয়াতে হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে, যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করে। এখানে 7 বার আমি আসার চেষ্টা করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ